hawk.com.bd থেকে আমি বি হক মামুন বলছিলাম। এআই দিয়ে যে কন্টেন্টগুলো আমরা তৈরি করছি, অর্থাৎ ভিডিওগুলো তৈরি করছি, এইগুলো আসলে মনিটাইজেশন কনফ্লিক্ট করবে কিনা বা মনিটাইজেশনের ক্ষেত্রে নিষিদ্ধ কিনা, ইউটিউব বা ফেসবুক দুইটাই আমরা দেখব। আমরা চলুন দেখে আসি ইউটিউবের যে মনিটাইজেশন নীতিমালা আছে এইটাতে আসলে কি বলা, এআই কন্টেন্ট দিয়ে যে ভিডিও তৈরি করতেছি এটাতে কোনো সমস্যা হবে কিনা বা মনিটাইজেশন পাবে কিনা। আজকে হলো আপনার অগাস্টের 20 তারিখ 2025 সাল। আজকের ডেটের সর্বোচ্চ আপডেটটা আমি দেখাচ্ছি, কারণ টেকনোলজি ডে বাই ডে চেঞ্জিং হয়, এজন্য আমি ডেটটা উল্লেখ করলাম। তাই আমরা এআই টেকনোলজি ব্যবহার করে ভিডিও তৈরি করার মনিটাইজেশনে ইউটিউবে কোনো সমস্যা হয় না, এটার প্রমাণস্বরূপ আমরা দেখাবো। তবে ভিডিওগুলো কিন্তু আপনার একটু হিউম্যান টাচ থাকতে হবে। আপনি সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু আপনি বুঝবেন না যে আসলে ইউটিউবে কোন জিনিসটা চায় না বা কোন জিনিসটা তারা পছন্দ করে এইটা। তো আমরা চলুন আগে ইউটিউবের যে সরাসরি মনিটাইজেশনটা আছে, মানে ইউটিউবের যে মানে মনিটাইজেশন পলিসিটা আছে এইটা আমরা দেখি। আমরা যদি বাংলাটা দেখি তাইলে এইখানে কিন্তু সর্বশেষ 15 জুলাই যেটা আপডেট দিচ্ছে এটা হলো কন্টেন্টের যে নিয়ম নীতিগুলা এখানে উল্লেখ করা হয়েছে, মানে বারবার রিইউজ করা তারা একদম নিষেধ করছে, এবং তারা এমন কোনো কন্টেন্ট ব্যবহার করতে নাম চেঞ্জ করে, নাম পরিবর্তন করে একাধিকবার ব্যবহার করা, এইগুলা কিন্তু তারা একদম ডিক্রিজ করতেছে। এবং নতুন কন্টেন্ট তৈরি করে এটা এআই বা মানে যেভাবেই তৈরি করেন এটা যদি আপনার মানে নতুন হয় তাহলে তারা এটা পুরস্কার দিবে এবং কোনো এআই মনিটাইজেশন হবে না। এটা রিলেটেড কিন্তু আমরা কোনো কিছুই পাই না, এবং তারা মানে ভিডিওগুলো দেখে ওগুলা মনিটাইজেশনের জন্য চেক করতে পারি এরকম কথা লেখা আছে, কিন্তু এআই রিলেটেড মানে ব্যবহার করা যাবে না এরকম কিন্তু আমি এখন পর্যন্ত পাই নাই। এবং আমরা গুগলে যদি সরাসরি সার্চ দেই যে ইউটিউব মনিটাইজেশন পলিসি এআই কন্টেন্ট, এটা যদি দেই এখানে সবচেয়ে পাওয়ারফুল যে জিমিনি বা যেটা আর কি আসে সার্চ দেওয়ার পর আমরা দেখতেছি যে ইউটিউব ইজ নট ব্যানিং, মানে ইউটিউবে এখনও ব্যান করে নাই এআই জেনারেটেড কন্টেন্ট ফর মনিটাইজেশন। এটা কিন্তু সে বোল্ড করে দিছে, আমি কিন্তু কিছুই ধরি নাই। এখানে কিন্তু সে মানে যে জিনিসগুলো ক্রাইটেরিয়াগুলো বলছে এগুলোর মধ্যে রিইউজ, হিউম্যান টাচ থাকতে হবে, রিয়েলিটি থাকতে হবে, এবং আপনার ডিপ ফেক কিছু করা যাবে না, আপনি একজনকে হ্যারাসমেন্ট করা যাবে না, এবং এই ধরনের কিন্তু অনেক কিছুই এখানে উল্লেখ করা আছে। আমরা যদি আরও শক্তিশালী পাওয়ারফুল জিমিনি, চ্যাট জিপিটি এগুলো তো রয়ে গেছে, এগুলোর কাছে যাই। এই যে ইউটিউব এআই কন্টেন্ট ব্যবহারে মনিটাইজেশন পাওয়ার নীতিমালাগুলো একটু উল্লেখ করুন। এখানে জিমিনি হলো গুগলের সবচেয়ে লেটেস্ট মহরম দহরম একটা প্রোডাক্ট। এইখানে যদি আমরা মনিটাইজেশনের রিভিউটা দেখি, এখানে কিন্তু সে স্পষ্ট করে বলছে ইউটিউব কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে যে কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয়। এগুলো মূলত হলো আপনার মৌলিক থাকতে হবে। ওই যে বারবার যে প্রথম বলেছিলাম যে অন্য আরেকজনেরটা ভাইরাল হইলেও এটার নাম চেঞ্জ করে আপনি আপলোড করে দিবেন এরকম না, এবং সৃজনশীল শিক্ষামূলক থাকতে হবে, মানে আরেকজনের ফেক জিনিস এবং যেসব কন্টেন্ট শিক্ষামূলক, ব্যাখ্যামূলক এইগুলো কিন্তু এআই ব্যবহার করে স্ক্রিপ্ট এবং তৈরি করতে পারবেন, এবং সেটি নিজস্ব বিশ্লেষণ এবং আপনার এখানে হিউম্যান টাচ থাকতে হবে। যেমন আপনি এটা নিয়ে আপনি একটা বিশ্লেষণ করবেন, এটা নিয়ে একটা উপস্থাপনা করবেন, এরকম কিছু আপনার ক্রাইটেরিয়ার ভিতরে থাকতে হবে। নিজস্ব কিছু ভয়েস দিলেন, এডিট করলেন, আপনি সংযোজন করলেন, আপনি একটা মানে স্টার্টিংয়ে একটা ট্যাক্স দিলেন, লাস্টে একটা ট্যাক্স দিলেন, তো এরকম একটা হিউম্যান টাচ আপনার থাকতে হবে। তার আপনার শুধুমাত্র এআই দিয়ে তৈরি করা, ধরেন আপনি 8 সেকেন্ডের একটা ভিডিও বানাইছেন, এটা সরাসরি আপলোড করে দিলেন, কারণ একটা ভিডিওতে কিন্তু আপনার বিভিন্ন মেটা ডাটা থাকে, এবং এটা কোন ওয়েবসাইট থেকে তৈরি, কিভাবে তৈরি হয়েছে, কত সেকেন্ডে তৈরি হয়েছে, ডেট কবের, এগুলো সবই থাকে। আপনি সরাসরি ভিডিওটা আপলোড করে দিলে কিন্তু কোনো দিনই মনিটাইজেশন পাবেন না। আপনার এটা ক্যাপকাটে নিয়ে এডিট করে এটা কিছু টাইটেল সংযুক্ত করে, বা আপনার আরেকটা ভিডিও নিয়ে আসা মানে ছবি নিয়ে আসা, আপনি ভয়েস আরেকজন, এইরকমভাবে পার্ট বাই পার্ট যদি নিজস্ব ক্রিয়েশনভাবে করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে না। এটা কিন্তু আমাদের hawk.com.bd যে কোর্সটা আছে এটাতে কিন্তু আমরা এডিটিং সেকশানে একদম ডিটেলসটা দেখাবো কিভাবে আপনি ফাইনাল এডিটটা করবেন।
এবং লো ইফোর্ট ভিডিও, যেমন আপনি মানে প্রচেষ্টা লাগে না, শুধু স্থির চিত্র দিয়ে একটার পর একটা স্লাইড শো হইলেও আপনি ভিডিও তৈরি করে ফেলেন, এরকম কোনো কন্টেন্টের সে মনিটাইজেশন দিবে না। এবং মানে বিভ্রান্তকর এই যে ডিপ ফেক, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, এরকম বিভ্রান্তকর কোনো জিনিস কিন্তু সে মনিটাইজেশন দিবে না। এইবার আমরা চলুন চ্যাট জিপিটির জিজ্ঞেস করি যে সে কি বলে, দেখে আসি। আমরা চ্যাট জিপিটির জিজ্ঞেস করলাম যে আসলে এআই জেনারেটেড কি হবে। এই যে সবাই কিন্তু একই কথা বলতেছে যে মৌলিক মানে অরিজিনালিটি লাগবে। আপনি এআই দিয়ে জেনারেশন করেন, সমস্যা নাই, কিন্তু আপনার নিজের জেনারেশন করতে হবে, আরেকজনের এটা নিয়ে আপনি কাজ করলে হবে না। এবং আপনার একই জিনিস বারবার আপলোড করা হবে না, মানে করলে হবে না, এটার ভ্যালুটা আপনার কমে যাবে। এবং কপিরাইট একই কথা আর কি, নিয়ম ভঙ্গ করা যাবে না, কিন্তু কোথাও কিন্তু মনিটাইজেশন পাওয়া যাবে না, এরকম কিন্তু কোনো কিছু তৈরি করে নাই। এটা কিন্তু আপনার বুঝতে হবে। এবং ফেয়ার ইউজের জন্য আপনি স্কোপ নিতে পারেন, আপনি অল্প একটু এডুকেশনের জন্য, বিনোদনের জন্য ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে যদি এআই কন্টেন্ট ব্যবহার করা হয়, যেমন মানে এখানে স্টোরি টেলিং, মানে একটা গল্প বললেন, অ্যানিমেশন, ভয়েস ওভার, এডুকেশনাল টিউটোরিয়াল এবং দর্শকদের শিক্ষামূলক বিনোদন, এই ধরনের, তাহলে মনিটাইজেশনে কোনো সমস্যা হয় না। তো আমরা কিন্তু আসলে সবগুলা ধাপই দেখলাম, যে গুগল, ইউটিউব, তারপরে সরাসরি ইউটিউবের মনিটাইজেশন। তো এইখানে কিন্তু আমরা যে জিনিসটা পেলাম যে অন্যের আরেকজনের কন্টেন্ট ব্যবহার করা যাবে না, যেটা বারবার রিউজ হয়েছে, আপডেট হয়েছে, আপনি ভাইরাল হলো দেখে এটা কপি করে আপনার এখানে আপলোড করে দিলেন, এইটা হলে জীবনে মনিটাইজেশন পাবেন না। আপনি নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে আপনার কন্টেন্ট তৈরি করে তারপরে আপনার পাবলিশ করলে আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন। এবং আমি যেটা বলবো যে এই কোর্সে মনিটাইজেশন সেকশনে আরও ডিটেলস লেখা আছে, যেটা আমি বলতে চাচ্ছি যে আপনারা যখন একটি ভিডিও তৈরি করবেন, তখন আপনার ভিডিওটা এআই জেনারেটেড থাকলে আপনার বাস্তব নিজস্ব ফেস, আপনার মতামতটা দিবেন ফেস দেখায়া, আপনার নিজের ফেস না দেখাতে পারেন, আপনি অন্তত পক্ষে আপনার আশেপাশের রিয়েল একটা সিনারিও আপনি এটাতে তুলে ধরবেন, এবং আপনার রিয়েল ইউনিক ভিডিও আপনার মোবাইল থেকে তুলে সরাসরি এটা আপলোড করবেন, এবং এইটার সাথে যুক্ত করবেন আপনার নিজস্ব কিছু মতামত, কিছু ছবি, কিছু মানে লেখা, এইগুলা যখন আপনি দিয়ে একটা ভিডিও তৈরি করবেন, এটা একটা ইউনিক ভিডিও হবে এবং শিক্ষামূলক ইনফরমেটিভ ভিডিও হবে, তখন কিন্তু আপনার মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না। আমরা যদি একটা সাকসেসফুল ইউটিউবারের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো সে গত মাসে পেমেন্ট পেয়েছে $1500, প্রায় 1,70,000-এর সমান, 70-80,000-এর সমান। এবং বর্তমানে আজকে নভেম্বরের 9 তারিখ সে অলরেডি $800 তার অ্যাকাউন্টে ঢুকে গেছে। তাছাড়াও যদি পেমেন্টে যাই আমরা, তাহলে হিস্ট্রিটা আমরা দেখতে পারবো। পেমেন্টে গেলে সে নভেম্বর মাসে $1500 এবং অক্টোবরে সে $2000 এবং সেপ্টেম্বরে সে অলরেডি $1100 সে নিয়েছে। যাই হোক, আপনাকে এটা দেখানো হয়েছে জাস্ট আপনাকে অনুপ্রেরণা বা উৎসাহ দেওয়ার জন্য। আপনি এআই দিয়ে ভালো শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করেন, সেটা আপনি কিছু আপনার মতামত বিশ্লেষণ যুক্ত করে আপনি পাবলিশ করেন, ইনশাল্লাহ আপনারও এরকম হবে। সবার জন্য শুভকামনা রইল।